আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আবারও চলে আসছি আমরা ভৈরব নদীর তীরে। আর এসে দেখতে পেলাম প্রচুর পরিমাণের যে দেশীয় মাছ, সেই মাছ কিন্তু আজকে জেলেদের জালে ধরা পড়েছে। আর ভৈরব নদীতে কিন্তু বর্ষার ফলে যে পানি বাড়ছে, সের ফলে কিন্তু প্রচুর পরিমাণ দেশি জাতের মাছ ধরা পড়তেছে। আর এই মাছগুলো কিন্তু খুবই সুস্বাদু এবং এগুলো খেতেও খুব ভালো লাগবে। আর দেশীয় মাছ, ভৈরব নদীর মাছ দেখতে খুবই সুন্দর লাগতেছে। এসে পেয়ে গেলাম। এই মাছ কিন্তু 400 টাকা কেজি, 400 টাকা কেজি দরে কিন্তু জেলে ভাইরা বিক্রি করতেছে। আর এই মাছগুলো কিন্তু সম্পূর্ণ দেশীয় মাছ, খেতে অন্যরকম লেভেলের প্রশান্তি দেয়। আজকে ঘুরতে ঘুরতে আবারও চলে আসলাম ভৈরব নদীর তীরে। কয়েকদিন ধরে বর্ষার ফলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। আর এই বৃষ্টিপাতের ফলে কিন্তু ভৈরব নদীর পানি প্রচুর পরিমাণ বেড়ে গেছে। আর পানি বেড়ে যাওয়াতে কিন্তু এই যে ছোট মাছ কিন্তু ধরা পড়ছে জেলেদের জালে। আর এই যে যেভাবে পারতেছে কিন্তু ভৈরব নদীর মাছ ধরতেছে, ভালোই লাগতেছে দেখে। প্রচুর পরিমাণ পানি বেড়েছে ভৈরব নদীতে, দেখে ভালোই লাগতেছে। আর এই যে পানি দেখতে পাচ্ছেন, কয়েকদিন টানা বর্ষণের ফলে কিন্তু এই পানিটা ভৈরব নদীতে বাড়তেছে। শিকারী বন্ধুরা যে যেভাবে পারতেছে, কেউ হাত ছিপ দিয়ে, কেউ জাল দিয়ে, কেউ ঝাঁকি জাল দিয়ে, কেউ বৃত্তি দিয়ে, কেউ বিভিন্ন ধরনের যে যেভাবে পারতেছে ভৈরব নদী থেকে মাছ ধরার চেষ্টা করতেছে। আর এইভাবে কিন্তু ভালোই লাগতেছে দেখে। এই পাশটা ভৈরব নদীর পুরা জার্মানিতে ঢেকে গেছে। আর এই ঢেকে যাওয়ার ফলে কিন্তু একটা অন্যরকম সৌন্দর্য দেখা যাচ্ছে, একদিকে জার্মানি এবং আর একদিকে পানি। ভালোই লাগতেছে দেখে, যত দূর চোখ যায় শুধু জার্মানি আর জার্মানি। আর এই জার্মানির ফলে কিন্তু একটা অন্য রকমের দৃশ্য সৃষ্টি হয়েছে ভৈরব নদীর তীরে। আপনারা নিজ চোখে দেখতে চাইলে অবশ্যই আসতে পারেন, ভৈরব নদীর তীরে এসে দেখে যেতে পারেন, ভালো লাগবে। আকাশে মেঘলা আকাশ, ভালো লাগতেছে দেখে। দেখার মতোই একটি জায়গা ভৈরব নদী। আজকের এই আহ, পড়ন্ত দুপুরবেলাটা অনেক সুন্দর। সুন্দর বাতাস বইতেছে। চলে আসলাম ভৈরব নদীর তীরে মাছ ধরা দেখার জন্য। এসে দেখতে পেলাম যে প্রচুর পরিমাণ পানি বাড়ছে। আমরা যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত পয়েন্টে, যেখানে শিকারী বন্ধুরা মাছ ধরতেছে। ভালোই লাগে তাদের মাছ ধরা দেখতে। আর বিশ্বাস করবেন না, এই যে বর্ষাকালে ভৈরব নদীর যে সৌন্দর্য, সেটা মনে হচ্ছে আল্লাহ তাআলা অনেক সুন্দরভাবে এটা ফুটিয়ে তুলেছেন। মাশাআল্লাহ, দেখে অনেক সুন্দর লাগতেছে। আসলে কর্ম ও জীবনের মাঝে থেকে কিন্তু আসলে এরকম প্রাকৃতিক দৃশ্য কাছে আসা যায় না। তারপর যতটুকু পারা যায়, আসলে ছুটে ছুটে চলে আসি আপনাদের ভালোবাসায় সিক্ত হয়ে। আর এই ভৈরব নদীর যে সৌন্দর্য, সেটা আসলে আপনাদের দেখাতে চাই। এবং আপনাদেরও কিছুটা সময় হলেও চোখের যে একটা প্রশান্তি, সেটা আহ, অবশ্যই আপনারা পেতে পারেন। আহ, আপনারা যদি প্রকৃতিপ্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালো লাগবে। আমাদের প্রিয় সুমন ভাইকে পেয়ে গেছি। সুমন ভাই কিন্তু তার ছিপগুলো তৈরি করছে। চাচা কিন্তু সকাল থেকে মাছ ধরতেছে। অনেক কয়টা মাছ পেয়েছে, শিং মাছ, টাকি মাছ। এবং আবহাওয়াটা দেখুন, যে যেভাবে পারতেছে কিন্তু ভৈরব নদীর থেকে কিন্তু মাছ ধরতেছে। অনেক সুন্দর একটি আবহাওয়া। আর এই আবহাওয়ার জন্য কিন্তু আসলে মনটা ভরে যাচ্ছে। দারুণ একটি বাতাস বইতেছে। আপনারা শত চেষ্টা করলে কিন্তু এই ভৈরব নদীর তীরের যে একটা বাতাস, সেটা কিন্তু আসলে কখনোই পাবেন না যতক্ষণ না এখানে আসবেন। আর এই দুপুরবেলায় কিন্তু ভালোই লাগতেছে। শিকারী বন্ধুরা কিন্তু যে যার পয়েন্টে কিন্তু বসে পড়তেছে সুন্দরভাবে মাছ ধরবে বলে। আর আজকে এই ভিডিওটি তৈরি করা শুরু করে দিলাম। আপনারা অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে শিকারী বন্ধুরা কিভাবে মাছ ধরতেছে এবং ভৈরব নদীর তীরটা কত সুন্দর এবং নদীটা আসলে কত সুন্দর, সেটাই আসলে বুঝতে পারবেন, দেখতে পারবেন। আর আপনারা চাইলে আসতে পারেন, এসে মাছও ধরতে পারেন। বা যারা একটু ঘুরতে পছন্দ করেন, মেহেরপুরের ভিতর ভৈরব নদী ওয়ান অফ দ্য বেস্ট প্লেস, যেখানে আপনারা একটু মানে অন্যরকম লেভেলের ফিল পাবেন। যেহেতু একটা নদী, সেই নদীর ধারে আসলে বেড়াতে কার না ভালো লাগে। আপনারা যখনই সময় পান চলে আসবেন ভৈরব নদীর তীরে, এরকম সুন্দর বাতাসে একটু সময় পার করার জন্য। এবং যেহেতু এটা একটা প্রাকৃতিক সৌন্দর্যের জায়গা, আসলে অবশ্যই
অনেক যে সৌন্দর্য ভৈরব নদীর সেটা উপভোগ করতে পারবেন। আপনাদের জন্য প্রতিনিয়ত এই ভিডিওগুলো করা হয়ে থাকে। আপনারা অবশ্যই একটু সাপোর্ট করবেন এবং আপনাদের ভালোবাসা, আপনাদের কাঙ্ক্ষিত মতামত অবশ্যই জানাবেন। বিশেষ করে আপনারা কোথায় থেকে ভিডিওগুলো দেখেন প্লিজ একটু কমেন্টে জানাবেন, এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই প্রদান করবেন, এবং ভালোবাসা আর ভালোবাসার যে একটা সিক্ততা সেটা অবশ্যই বজায় রাখবেন। এবং নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি ভালো লাগবে। চাচা কিন্তু সেই সকাল থেকে দুর্দান্ত লেভেলে মাছ শিকার করতেছে। আজকে কিন্তু আজমিরের সাথে দেখা হয়েছিল, বাট আজমির অনেক সকাল থেকে মাছ ধরার কারণে আমি যখন ভিডিও শ্যুট করি তখন সে আস্তে আস্তে পৌঁছাতেই কিন্তু আজমির চলে গেছে। নয়তো আজকে আজমিরে ভিডিও করতে পারতাম। আবারও আজমিরকে মিস করলাম। আসলে জীবন জীবিকার জন্য যে ভিডিও করা কাঙ্ক্ষিত সময় বের করে শিকারি, প্রিয় শিকারি বন্ধুদের কাছে গিয়ে ভিডিও করব, আসলে সময়ে হয়ে ওঠে না। আর তারা আসলে টাইম টেবলে মিল হয় না, যেটা সত্যি কথা বলতে কি আমিও ব্যস্ত থাকি। তারা আসলে যখন আসে তখন আমারও সময় হয় না। আমি যখনই একটু ফাঁকা সময় পাই চেষ্টা করি একটু ভিডিও করার জন্য, আপনাদের চোখ দুটিকে একটু প্রকৃতি স্নান করানোর জন্য। জানি না কতটুকু করতে পারি। আপনাদের ভালোবাসায় আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দোয়া এবং ভালোবাসা অবশ্যই রাখবেন, কারণ আপনাদের ভালোবাসা আমার খুবই দরকার। আপনাদের ভালোবাসা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। এখানে যে শিকারিগুলো মাছ ধরতেছে সেগুলো কিন্তু অনেক অভিজ্ঞ ও সম্পূর্ণ শিকারী। তারা কিন্তু টোপে টোপে মাছ ধরতে পারে। আর যেহেতু পানি বাড়ছে সেহেতু কাঠমাছ জাতীয় টাইপের, যেমন টাকি, বেলে, শিং মাছ, এইসব মাছ কিন্তু রাক্ষসী টাইপের যে মাছগুলো সেগুলো কিন্তু আজকে হবে ছিপে মনে হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে মাছ যেগুলো ধরতেছে। বিশেষ করে আমাদের কিছু ছোট বন্ধুরা আসছে, তারা কিন্তু একটু পরেই বড় বড় মাছ ধরবে, উঠাবে। এটা কিন্তু আপনারা দেখবেন অবশ্যই। এই যে ছোট বন্ধু যে দুজনকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু ভালোই শিকারী। হ্যাঁ, তারা কিন্তু আজকে বড় বড় টাকি মাছ ধরে আমাদের দেখাবে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর ভৈরব নদীর সৌন্দর্য আসলে বলে শেষ করা যাবে না। আপনারা নিজ চোখে না দেখলে আসলে বুঝতে পারবেন না। আর অবশ্যই আপনাদের আসতে হবে, কারণ ভৈরব নদীর যে সৌন্দর্য সেটা বর্ষাকালে দারুণ ফুটে ওঠে। আকাশে মেঘ, সুন্দর বাতাস এবং ভৈরব নদীর যে একটা সৌন্দর্য, মাশাল্লাহ, এটা অন্য রকমের প্রশান্তি আপনাকে দেবে আশা করি। আর যতই ব্যস্ততা, যতই কাজকাম থাক, যদি একটু সময় পান অবশ্যই আপনার নিকটবর্তী প্রকৃতি এর কাছে ঘুরে আসবেন। ভালো লাগবে, দেখবেন অনেকটা শান্তি আসলে কাজ করে। আর পরিশেষে আবারও বলতে চাই যে বন্ধুরা, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি, এবং আপনাদের ভালোবাসা কিন্তু আমার খুবই দরকার। আপনাদের একটু ছোট ভালোবাসার জন্য কিন্তু আমার প্রতিনিয়ত কাজ করে চলা। আপনাদের ভালোবাসা পেয়ে কিন্তু আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। অবশ্যই এইভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ষাকালে নদী, এই প্রকৃতি, এদের সৌন্দর্য অনেক বেড়ে যায়। এগুলো অবশ্যই উপভোগ করার চেষ্টা করবেন। যখনই সময় পান না কেন চলে আসবেন প্রকৃতির কাছে, ভালো লাগবে। আর ভালো লাগা নিয়েই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সামনে ছোট দুই বন্ধু কিন্তু বড় মাছ ধরবে, সেটা কিন্তু আরেকটু পরেই দেখতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখেন। আসসালামু আলাইকুম সবাইকে।